বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এবার সুষ্ঠু নির্বাচন ও পুলিশের ভূমিকা নিয়ে একই দিনে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা। এটা সময় যখন যায় পুলিশ আগের তুলনায় আরও বেশি বর্বর হয়ে ওঠে। এই পুলিশকে নিয়ে এই তিনটা গুরুত্বপূর্ণ সংস্থা একসাথে বিবৃতি দিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে যেভাবে বিবৃতি দিতে শুরু করেছে এবং সেই সাথে জাতিসংঘ থেকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে আগ্রহ প্রকাশ করে যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে সকল বিরোধী দলের জন্য অত্যন্ত সুসংবাদ আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার একই দিনে জাতিসংঘ থেকে দুইটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের সরকারের উপর এবং সেই সাথে সরকারের ক্ষমতা খাটিয়ে যে সকল পুলিশ কর্মকর্তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করেছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার শেষ পর্যন্ত বাংলাদেশের পুলিশ মহাবিপদে পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি। আর সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি শেষ পর্যন্ত পুলিশকে কঠিন চাপে ফেলতে যাচ্ছে জাতিসংঘ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাহেদ স্যার অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। স্বাধীনতার পর থেকে কখনো কোনো দিন বাংলাদেশের পুলিশ এই দেশের জনগণের স্বার্থের একটা সিভিল ফোর্স হিসেবে কাজ করেনি, কোনো সন্দেহ নেই। কোনো সরকারই এটাকে সঠিকভাবে মানুষের অধিকার রক্ষার জন্য যথেষ্ট আইনের চৌহদ্দির মধ্যে রেখে ব্যবহার করেনি। কম বেশি তাদের ক্ষমতায় থাকার স্বার্থে, কম বেশি তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু এই সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে 2011 সালে সংবিধান সংশোধনের পর থেকে যখন তারা সিদ্ধান্ত নিল তারা ক্ষমতায় থেকে যেতেই থাকবে অনন্তকাল, তখন থেকে পুলিশের যে চেহারা দেখা গেছে, বাংলাদেশের ইতিহাসে পুলিশের এই চেহারা আর কখনো দেখা যায়নি। এবং প্রতিটা সময়ে যায়, 14 পার হলো, 18 পার হলো, প্রতিটা সময়ে যখন যায় পুলিশ আগের তুলনায় আরও বেশি বর্বর হয়ে ওঠে। এই পুলিশকে নিয়ে এই তিনটা গুরুত্বপূর্ণ সংস্থা একসাথে বিবৃতি দিয়েছে। আমি সেগুলো নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দুটো মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ। মানবাধিকার সংস্থা দুটো হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। পৃথিবীতে সর্বোচ্চ শ্রেণীর মানবাধিকার সংস্থা আরও আছে এই মানের, কিন্তু আমাদের দেশে এ দুটো পরিচিত বেশি এবং এ দুটোই বৈশ্বিকভাবে অনেক বেশি কাজ করে, তাই এ দুটোকে সর্বোচ্চ পর্যায়ের মানবাধিকার সংস্থা হিসেবে আমরা দাবি করতেই পারি। দুটো কথা বলে নেওয়া যাক এ দুটো প্রতিষ্ঠান নিয়ে। মানে আমাদের দেশে এক ধরনের বয়ান তৈরির চেষ্টা হয় সরকারের দিক থেকে এবং তাদের সাথে থাকা কিছু তথাকথিত বাম দলের লোকজনকে দিয়ে তারা এগুলোকে পশ্চিমাদের অস্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করেন। তারা বলার চেষ্টা করেন তারা আমাদের দেশে বা আরও কিছু দুর্বল দেশে তার স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে এগুলোকে, আমেরিকা বা পশ্চিমা অন্যান্য দেশ। আমি রীতিমতো একটা কলাম লিখে দেখিয়েছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ আমেরিকাকে নিয়ে কি বলে। কারণ তাদের দাবি হচ্ছে, তাদের ক্লেম, সরকার সহ তাদের সাথে থাকা বামদের ক্লেম হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে এত কিছু, তারা আমেরিকা নিয়ে এত কিছু বলে না, তারা ইসরায়েল নিয়ে এত কিছু বলে না। আমি রীতিমতো কলাম লিখে দেখিয়েছি কি বলে না বলে। আমার ধারণা, আমি একটু সময় করতে পারলে আমি চাই আমি আরেকটা ভিডিও করব, যেহেতু এখন ভিডিও করছি, ভিডিও করে দেখাবো এদের মানবাধিকারের ব্যাপারে শক্তভাবে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নাই। সবচেয়ে শক্তিশালী দেশ হিউম্যান রাইটস ওয়াচ আমেরিকা বেসড, অ্যামনেস্টি ইংল্যান্ড বেসড। অ্যামনেস্টি ইংল্যান্ড নিয়ে কি বলে যে কেউ, এগুলো খুবই একেবারে পাবলিক ডকুমেন্টস, ওদের ওয়েবসাইটে গেলে যে কেউ খুঁজে বের করতে পারবেন, কোনো সন্দেহ নেই, সব কথা তারা। সুতরাং তাদের বলার ক্ষেত্রে, হিউম্যান রাইটস প্রিজার্ভ করার ক্ষেত্রে তাদের আসলে কোনো রকম দ্বৈত চরিত্র আছে বলে আমি দেখিনি। দু একটা খুব ফাইন জায়গায় কিছু থেকে থাকতে পারে না একেবারেই আমি তা বলছি না, কিন্তু মোটা দাগে তারা প্রত্যেক জায়গায় যেখানে এই যে ইসরায়েল নিয়ে এত কথাবার্তা, ওরা ইসরায়েল নিয়ে তো কিছু বলে না। যে কেউ ঢুকুন হিউম্যান রাইটস ওয়াচ এবং ইসরায়েল দিয়ে সার্চ করুন, হিউম্যান রাইটস অ্যামনেস্টি দিয়ে সার্চ করুন, গেট অল দ্য ইনফরমেশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে বিএনপির যে অবস্থান হলো, পরপর তিনটা স্টেটমেন্ট আসলো। সেই স্টেটমেন্টগুলোর খুব কী অংশটা পড়ে তারপর আমি আমার টেকঅ্যাওয়ে এটা বলবো। ইনফ্যাক্ট এটার
সিগনিফিক্যান্স কি? কেউ কেউ বলেন যে এগুলোর এটা তো হরদম এরকম বিবৃতি দিতে থাকে। হ্যাঁ, আমি এটা জানি। যাই হোক, আমি একটু পড়ি, তারপর আসছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডলাইন প্রথম আলো করেছে, বাংলাদেশে অবিলম্বে বিক্ষোভকারীদের ওপরে বেআইনি বল প্রয়োগ বন্ধ করতে হবে। তারা একদম সোজাসাপটা 29 জুলাই বিরোধী দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারী ও বিরোধী দলের নেতাদের উপর সহিংস আক্রমণ খবর যাচাই করার পর তারা এটা বলেছে। তারা অনেকগুলো এখানে ভেতরের দিকে আছে, তারা অনেকগুলো ভিডিও, তারা কতগুলো 56টা ছবি, 18টা ভিডিও এবং 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে তারা ডিসাইডেড হয়েছে যে এটা হয়েছে। পুলিশ অত্যন্ত ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছে। একটা হাসপাতাল এলাকায় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং একজন বলছেন যে মানে এখানকার যিনি চার্জে আছেন অ্যামনেস্টি, তিনি বলছেন পুলিশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করা উচিত নয়। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে বাংলাদেশের পুলিশ হাসপাতালের ভেতরে কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে, যার মধ্যে তারা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করছে না। সুতরাং এই যে অবস্থানের ওপরে ডিসপ্রপোর্শনেট অপরিমিত বল প্রয়োগ করেছে তারা, অ্যামনেস্টি বলছে। হিউম্যান রাইটস ওয়াচ, বিরোধীর ওপর হামলা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। এখানে একদম ক্লিয়ারলি বলছে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে, বিরোধীদের উপর নিপীড়নমূলক হামলা করা হচ্ছে, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের এই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। খুব স্বাভাবিক, একটা নির্বাচন মানে পোলিং ডে না, নির্বাচন এমনকি তফসিলের পরও নয়, পুরো নির্বাচনের প্রসেসে বাংলাদেশ ঢুকে গেছে। সুতরাং এই সময়ের মধ্যে এটা ঘটছে তারা বলছে। বিবৃতিতে এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধীদের উপর পরিচালিত বর্বরচিত দমন অভিযানকে নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সতর্ক সংকেত হিসাবে দেখা উচিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কথা, অত্যন্ত খোলাখুলিভাবে মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন। আমি আবারও জায়গাটা পড়ি, বাংলাদেশের রাজনৈতিক বিরোধীদের ওপরে পরিচালিত বর্বরচিত দমন অভিযানকে নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সতর্ক সংকেত হিসাবে দেখা উচিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। ক্লিয়ার? তারপর বলছেন, আরও বলা হচ্ছে এখানে পুলিশ নির্বিচারে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে, বিরোধী সমর্থকদের পিটুনি দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এগুলো সব কিছু আছে। এবং এটা বলা হচ্ছে এটা দৃশ্যত রাজনৈতিক বিরোধীদের নিশানা করে আটকের চেষ্টা। এ দুটো মানবাধিকার সংস্থা, তারা ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্ট এনজিওস ওই দেশগুলোতে, এই দুটোর চাইতে নিশ্চিতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিসংঘের কথা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কি বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। পড়ছি, বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের সাথে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সব রাজনৈতিক দল তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। একই সাথে, উইচ ইজ সিগনিফিক্যান্ট, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টির অবশ্যই দ্রুত তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। হাই কমিশনের প্রেস ব্রিফিংয়ে এই কথাগুলো জানানো হয়েছে। এখানে মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গত কয়েক মাসে বিরোধীদের, তার মানে শুধু অবস্থান না, কয়েক মাসের একটা সময় নিয়ে তারা বলছেন, বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। পুলিশ সেখানে রাবার বুলেট, কাঁদনে গ্যাসের সেল ও জলকামান ব্যবহার করেছে। পরের বাক্যটা খেয়াল করি, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের ব্যক্তিদের প্রতিবাদকারীদের দমনে হাতুড়ি, লাঠি, ব্যাট ও লোহার রড সহ নানা ধরনের বস্তু ব্যবহার করতে দেখা যায়। আওয়ামী লীগের গুন্ডারা যে পুলিশের সাথে নেমে জনগণকে পিটিয়েছে, জনগণকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশের অক্সিলারি ফোর্স হিসাবে কাজ করছে, এটা এখন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এবং জাতিসংঘ সেটাকে রেকগনাইজ করছে। আমি একটা কথা বলছি, পুলিশ বল প্রয়োগ করছে আর সাথে ওরা করছে, দুটো একই জিনিস না। অনেক দিন থেকে বলেছে, আমি পরের দিকে এটা নিয়েও কথা বলবো। মুখপাত্র বলছেন, কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকার বাধ্যবাধকতা মেনে চলতে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার চর্চার সুযোগ দিতে হবে। এছাড়া তৃতীয় কোনো পক্ষ জনগণের সেই অধিকারকে দমন করতে চাইলে তাদের অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বলা হয়, পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে বল প্রয়োগ করতে এবং সেটা করতে হলে কী কী করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি এগুলো আর বেশি পড়ছি না, এবার আমি আমার টেকটা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমি দুটো মানবাধিকার সংস্থা নিয়ে বলি। অনেকেই বলেন যে এরা তো প্রচুর স্টেটমেন্ট দেয়,
অনেক আসলেই হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বহু ইস্যুতে স্টেটমেন্ট দিয়েছে। ফলে কেউ কেউ বলার চেষ্টা করেন এদের এই ধরনের স্টেটমেন্টের গুরুত্ব নেই। আমি একটু যদি পেছনে যাই, র্যাবের বিরুদ্ধে নিয়মিতভাবে এ দুটো সংস্থা স্টেটমেন্ট দিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের র্যাব কি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, এই দুইটা সংগঠনের খুব গুরুত্বপূর্ণ কৃতিত্ব আছে এটাকে বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেটার একটা ফল কিন্তু পাওয়া গেছে। সুতরাং এদের কথার কোনো ভ্যালু নেই, এটা একেবারেই ঠিক না। কিন্তু আমরা খেয়াল করো, সব কিছু খুব সিনক্রোনাইজড মনে হচ্ছে, যে একসাথেই সব কিছু ঘটছে, সব কিছু একসাথে ঘটছে। একই সাথে জাতিসংঘের কথা ডেফিনেটলি আলাদা, কারণ বাংলাদেশ জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র। সুতরাং জাতিসংঘের মানবাধিকার কমিশন, হাই কমিশন যা বলছে সেটার গুরুত্ব আর সবগুলোর গুরুত্ব চাইতে বেশি, এবং বাংলাদেশ সরকারকে এটাই সবচেয়ে বেশি চাপে ফেলবে। এবং যার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে এখানে সাদা পোশাকের, মানে ধরুন পুলিশ আপনাকে বল প্রয়োগ করছে, আপনি কি আলোচনা করতে পারেন? পুলিশের আইনগতভাবে বল প্রয়োগ করার ক্ষমতা আছে, পুলিশ মানুষ হত্যা করারও ক্ষমতা আছে আইনগতভাবে। ফলে আপনি আলোচনা করবেন পুলিশ অপরিকল্পিত, অপরিমিত, যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বল প্রয়োগ করেছে কিনা, এখানে মানুষকে পেটানো দরকার ছিল না, পিটিয়েছেন কিনা, এখানে কিছুটা পিটিয়ে জিনিসটা আপনি ম্যানেজ করতে পারতেন, ওখানে আপনি গুলি করেছেন কিনা। এরকম নানাভাবে আপনি খালি বল প্রয়োগের ক্ষমতা থাকলেও হবে না, সেটা লেজিটিমেট হতে হবে, সেই কথাটা তারা বলছে। তারপরে তার বিরুদ্ধে সমালোচনা হলো আপনি মানে বল প্রয়োগ বেশি করছেন কিনা। আর যারা আওয়ামী লীগের পান্ডা, যারা এটা বলছেন সাদা পোশাকের লোকজন লাঠি রড ছুরি টুরি নিয়ে মাঠে বিরোধীদের উপরে চড়াও হয়েছে, এটা একেবারেই বেআইনি, একেবারেই অসাংবিধানিক, যেটা জাতিসংঘ নোটিস করছে এবং বলছে তৃতীয় কোনো পক্ষ পুলিশের উদ্দেশ্যে যদি তারা মানে জনগণের শান্তিপূর্ণ যে সব সমাবেশ বা যেসব কর্মসূচি আছে তাতে বাধা সৃষ্টি করতে যায়, তাদের হাত থেকেও জনগণকে রক্ষা করা, মানে প্রতিবাদকারীদেরকে রক্ষা করা পুলিশের দায়িত্ব। এটাই তো তাই হওয়ার কথা ছিল। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এবার সুষ্ঠু নির্বাচন ও পুলিশের ভূমিকা নিয়ে একই দিনে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রেস নোট প্রকাশ করেছে জাতিসংঘ। আর বাংলাদেশের পুলিশের উদ্দেশ্যে করা বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রেস নোটে জাতিসংঘ জানিয়েছে, দেশের সব রাজনৈতিক দল তার সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তমূলক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। নগদের কাছে হক করলেই সমান, হেললেগা নগদের সেন্টমেন্টে একদম ফ্রি। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রেস নোটটি প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের প্রতি তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তৃতীয় কোনো পক্ষ যাতে এসব অধিকার চর্চার প্রচেষ্টাকে দমিয়ে দিতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে। বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী দলগুলোর বেশ কয়েকটি সমাবেশে সহিংস হামলা দেখা গেছে। সমাবেশগুলোতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করেছে। বাংলাদেশ পুলিশের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ জানায়, অত্যন্ত প্রয়োজন ছাড়া পুলিশ যেন অতিরিক্ত বল প্রয়োগ না করে। কিছু ক্ষেত্রে বল প্রয়োগ করলেও তা হতে হবে বৈধ এবং সংশ্লিষ্ট নীতি অনুসারে। পৃথক বিবৃতিতে পুলিশের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। তারা বলছে, আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না পুলিশ, যা উদ্বেগজনক। বাংলাদেশে অবিলম্বে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধেরও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। গত 29 জুলাই বাংলাদেশের প্রধান বিরোধী দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারী ও বিরোধী দলের নেতাদের উপর সহিংস আক্রমণের খবর যাচাই করার পর এই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি।
শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন, পুলিশ হামলা করার আগ পর্যন্ত শান্তিপূর্ণ ছিলেন বিক্ষোভকারীরা। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকরা এবং ক্রাইসিস এভিডেন্স ল্যাব বাংলাদেশের ওই বিক্ষোভের 56টি ছবি ও 18টি ভিডিও পর্যালোচনা করেছেন। পাশাপাশি ঘটনার 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছেন তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্তর্বর্তীকালীন দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোরভাবে আইন মেনে চলতে এবং নাগরিকদের বাক স্বাধীনতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। স্মৃতি সিংহ আরও বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করা উচিত নয় পুলিশের। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, বাংলাদেশের পুলিশ হাসপাতালের ভেতরে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে, যার মধ্য দিয়ে তাদের আন্তর্জাতিক আইনকে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবং বিরোধী দলের এই সকল সমাবেশকে কেন্দ্র করে এবার জাতিসংঘ থেকে যে বিবৃতি দিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত দুঃখের সংবাদ চলে আসলো। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে যে সকল নেতাকর্মীদেরকে হয়রানি করে যাচ্ছে সরকারি দল, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার কঠিন বার্তা দিয়েছে জাতিসংঘ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যারের এই সকল বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিরোধী দলের সকল নেতাকর্মীদের জন্য সুসংবাদ দিয়ে দিল জাতিসংঘ? তো দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।